আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই বাদার। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব ইন্দোনেশিয়ান স্টাইলে ফিশ ফ্রাই। তবে এখানে আমি আমার কিছু উপকরণ অ্যাড করে নিয়েছি। এই ফিশ ফ্রাইটা এতটাই মজার যে একটা মাছ পুরোটা খেয়ে নেওয়ার পরও এর স্বাদ মিটবে না, বারবারই খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটি আমি বাসায় আগেও কয়েকবার তৈরি করেছি আর আমার বাসায় সবাই এই রেসিপিটি অনেক পছন্দ করেছে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। ইন্দোনেশিয়ান স্টাইলে ফিশ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 2টা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এখানে মাছটা মিডিয়াম সাইজে নেওয়ার কারণ হচ্ছে পরে দেখা যাবে ফ্রাই প্যানে আটবে না, তাই আমি মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি। মাছটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন মাছটা আপনাদেরকে কেটে দেখাবো। মাছটার যে পিঠের অংশটা আছে সেখানে দেখবেন মাছটা একটু বেশি থাকে, তো ওই অংশটায় একটা ধারালো চাকু দিয়ে একটু ডিপ করে কেটে নিতে হবে। তবে খেয়াল রাখবেন মাঝখানে কাঁটাটা যেন কেটে না যায়, ঠিক কাঁটাটা পর্যন্ত কেটে নিতে হবে। আমি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যে আপনারা মাছটা কিভাবে কেটে নেবেন। এক পাশটা কাটা হয়ে গেছে, এখন অপর পাশটাও ঠিক একই রকম করে কেটে নিচ্ছি। মাছটা কিন্তু আমি সাইডে কেটে পরিষ্কার করে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ডিপ করে আমি কেটেছি। আপনারা নিশ্চয়ই ভিডিওটার মধ্যে দেখে বুঝতে পারছেন মাছটা কিভাবে কেটে নিয়েছি। তো একইভাবে আমি অপর মাছটাও কেটে নিয়েছি, এরপরে আবার ভালো মতো ধুয়ে নিয়ে এসেছি। এরপরে একটা টিস্যু দিয়ে ওপরের পানিটা আমি মুছে নিয়ে নিব। মাছের গায়ে যাতে কোনো পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে। মাছগুলো মুছে নেওয়া হয়ে গেছে, এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ দিয়ে নিচ্ছি শুকনো মরিচের বাটা। তবে আপনারা এখানে গুঁড়োটাও অ্যাড করে নিতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি মশলাগুলো মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিব। আমি এখানে জিরা গুঁড়া আর মরিচ বাটাটা অ্যাড করেছি। ইন্দোনেশিয়ান স্টাইলে আমি যে রেসিপিটা দেখেছিলাম ওরা শুধুই লবণটা দিয়ে মাখিয়ে ফ্রাই করে নিয়ে নেয়, তবে ওইভাবে তেমন একটা খেতে আমার কাছে ভালো লাগেনি, তাই আমি এখানে সামান্য একটু জিরা গুঁড়া আর মরিচ বাটা অ্যাড করে নিয়েছি। মাছটা মাখানো হয়ে গেছে, এখন যে কাটা অংশগুলো আছে সেগুলোর মাঝখানেও এই মশলাটা ঢুকিয়ে দিতে হবে। ঠিক এরকম করে ঘষে ঘষে মশলাটা মাখিয়ে নিতে হবে, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে এমনভাবে পুরো মাছটা ম্যারিনেট করে নিতে হবে। মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর সেই সাথে এখানে একটা সালাদ আমি রেডি করে নিব এই ফ্রাইটা খাওয়ার জন্য। তো এখন সেই সালাদটা আমি রেডি করে নিচ্ছি। এখানে একটা শসা নিয়েছি, আমি শসাটা কুচি করে কেটে নিব। আর একটা টমেটো নিয়েছি, টমেটোটাও সেমভাবে কুচি করে কেটে নিচ্ছি। এই সালাদটা দিয়ে ফিশ ফ্রাইটা খেতে কিন্তু অনেক মজা হয়, তাই আমি সালাদটা বানিয়ে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে গাজর কুচিও অ্যাড করে নিতে পারেন। এরপরে আমি ধনেপাতা কুচি করে নিয়েছি, সেটা এখন এখানে নিয়ে নিচ্ছি। এরপরে কাঁচামরিচ কুচি করে নিয়ে নিব। কাঁচামরিচটা একেবারে মিহি কুচি করে করে নিব, কারণ এখন আমি যে সসটা বানাবো সেই সসটার জন্য আমি এই কাঁচামরিচগুলো কুচি করে নিচ্ছি। যতটুকু সম্ভব কুচি করে নেওয়া যায় মরিচগুলো কুচি করে নিতে হবে। এরপরে একটা লেবু নিয়ে নিয়েছি, লেবুটা এখন কেটে নিচ্ছি। লেবুটা থেকে এখন রসটা বের করে নিব। পুরো লেবুর রসটা আমি এখানে নিয়ে নিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে নিচ্ছি সয়া সস।
সয়া সসটা দেওয়ার পরে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণের লবণ, 1 টেবিল চামচ দিয়ে নিচ্ছি চিনি। এরপরে নেড়েচেড়ে চিনিটা মিশিয়ে নিতে হবে, তাহলে সসটা রেডি হয়ে যাবে। সসটা তৈরি হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হতে হতে আমি মাছগুলো আরেকটু ম্যারিনেট করে নিব। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে তারপরে মেখে নিয়েছি। তেল দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল, তাই সেটা দেখিয়ে দিতে পারলাম না। আর এখানে ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা অ্যাড করে নিতে পারেন, তবে আমি শুধু ময়দা দিয়েই ভেজে নিব। মাছগুলোর সাথে ময়দাটা ভালো করে মাখিয়ে নিব। ময়দার কোটিংটা ভালো মতো হলেই মাছগুলো খেতে কিন্তু বেশি মুচমুচে হবে। পুরো মাছটার গায়ে ভালো মতো ময়দাটা আমি মাখিয়ে নিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এক্সট্রা যে ময়দাটা আছে সেটা ঝেড়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে নিব। তেলটাও গরম হয়ে গেছে, মাছটা এখন তেলের মধ্যে দিয়ে নিলাম। একইভাবে বাকি আরেকটা যে মাছ আছে সেটাও আমি ময়দার সাথে ভালো মতো কোটিং করে নিয়ে তেলের মধ্যে দিয়ে নিব। এই মাছটাও ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। মাছের এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আরেক পাশে উল্টিয়ে নিয়ে নিচ্ছি। উল্টানোর সময় একটু খেয়াল রাখবেন যাতে করে তেল ছিটে গায়ে না আসে। আমার এই ফ্রাইটা তৈরি করতে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। তবে মাছের সাইজের উপর নির্ভর করে সময়টা কম বা বেশি লাগতে পারে। এই সময়ের মধ্যে মাছটা একদম পারফেক্টভাবে ভেতরে সেদ্ধও হয়ে গেছে, আর উপরে যে লেয়ারটা ছিল সেটা অনেকটা ক্রিস্পি হয়ে গিয়েছিল। তো মাছটা আমার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়ে নিচ্ছি। ঠিক এই রকম কালার করে মাছটা কিন্তু ভেজে নিতে হবে, তাহলে এই ফ্রাইটা খেতে আরও বেশি মজার হবে। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিয়ে নিব। আগে থেকে তৈরি করে রাখা সস আর সালাদের সাথে এখন আমি এই ফিশ ফ্রাইটা সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে ইন্দোনেশিয়ান স্টাইলে এই ফিশ ফ্রাইটা আমি বাসায় তৈরি করে নিলাম। আমার আজকের এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারাও এই ফিশ ফ্রাইয়ের রেসিপিটি বাসায় তৈরি করবেন আর আপনাদের ফ্যামিলির সবার সাথে শেয়ার করবেন, দেখবেন তারা অনেক পছন্দ করেছে। আর রেসিপিটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই ইন্দোনেশিয়ান স্টাইলে ফিশ ফ্রাই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, আর যদি সম্ভব হয় ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে দেখবেন অন্যরাও এই ভিডিওটা দেখতে পাবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখন একটা মাছের ভেতরের অংশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাছের ভেতরের অংশটা একদম সফট আর জুসি হয়েছে, আর উপরে যে লেয়ারটা আছে সেটা পারফেক্ট ক্রিস্পি হয়েছে। আর এই কারণেই এই ফিশ ফ্রাইটা খেতে কিন্তু এতটা মজার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।